আজান দিতেছে, এর মধ্যে এখন মিথ্যা কথা বলো না। কি বলবো স্যার? বলো তো এখন তোমার মনোভাব বলো। এখন আমার মনোভাব, আই লুকিং লাইক গুড অ্যান্ড আই ট্রাই টু। ইংলিশে বলা লাগবে না, বাংলাই বলো। তুমি পড়াশোনার ব্যাপারে কি ভাবলা? পড়াশোনার ব্যাপারে এবার থেকে স্যার ভালোভাবে পড়াশোনা করবো। কয়দিন? যে কয়েকদিনে আমার সিলেবাস কমপ্লিট হবে ওই কয়েকদিন। সিলেবাস তো তোমার কমপ্লিট হতে পুরো বছরই লেগে যাবে। ওই পুরো বছরে ঠিক ভালোভাবে পড়াশোনা করবো, অ্যান্ড দেন তারপর ক্লাস টিচারের কোচিংয়ে ঢুকবো। তারপর হচ্ছে গিয়ে ক্লাস টিচারের কোচিংয়ে ঢোকা তো কোনো সলিউশন না, ওইটা হচ্ছে তোমার একটা 2 নম্বরই উপায়। 2 নম্বর উপায় নেই, মানে এটা আমার একটা সাপোর্ট। সাপোর্ট, হ্যাঁ, বাট এটা কোনো সৎ ব্যাপার, সৎ কিছু না। আইডলে কোনোদিন কোনো সৎ কিছু হয়নি স্যার, আর হবেও না। তুমি আমার এইটুকু বলো, তুমি পড়াশোনার মানে প্রতিদিন পড়াশোনার সময় বাড়াবে কিনা, একমাত্র সমাধান হচ্ছে এইটাই। তো স্যার ডেইলি তো 0 ঘন্টা পড়াশোনা করো। 7 ঘন্টা পড়াশোনা করি। হ্যাঁ হ্যাঁ, তারপর দেখা যাক। যদি তুমি টেস্টে ভালো রেজাল্ট করতে না পারো, যে টেস্টেও তোমার নাম্বার না বাড়ে, তাহলে কিন্তু তোমার আবার সে টেনেই থাকতে হবে, এটা যেন মাথায় থাকে। জি স্যার জানি, এইটা তো আমার বলছে, কে আম্মু বলছে। তো এখন মুক্তি পাইতেছো, তার মানে এই না যে তুমি বড় বাচ্চা বেঁচে গেছো। তো সামনে এর চেয়ে 9-এর চেয়ে বড় ধাক্কা সামনে অপেক্ষা করতেছে, কারণ 9-এ ছিল হাফ সিলেবাস, কারণ হাফ বই, 10-এ ফুল সিলেবাস। তো জান লাগায় পড়াশোনা করো, পড়াশোনার সময় না বাড়াইলে যতই যেই টিচারই পড়া কোনো উপকার হবে না। জি স্যার।